রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দুদিন ধরে বন্ধুরা আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু কি বলো তো, মানে ভিডিও ছাড়ার মতো ভিডিও আছে আমার কাছে, কিন্তু আমার সেই সময়টুকু হয়ে ওঠেনি যে ভিডিওটা এডিট করে। আর আমার এখানে মানে প্রচুর নেটের প্রবলেম হয়, সেই কারণে যেহেতু আমি ওখানে নেই, আমি চুচুড়াতে আছি, সেই জন্য আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না। কিন্তু ভিডিও না দিলে তো আমারই চ্যানেলের ক্ষতি হচ্ছে। কিন্তু কি আর করব বলো, ছোট বেবি, মানে ওকে নিয়ে আমার সময় আর হয়ে ওঠে না। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখো আর এইভাবে পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও তোমরা। তো চলো বন্ধুরা, আর দেখো, তো অনেক দিন পরে আজকে একটু শাড়ি পরেছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার গপুকে তো স্নান টান করিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে এখন, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি সেই ফাঁকে মানে আমি স্নানটা করে এলাম আর শাড়িটা পরে নিলাম, এখন উঠলে অসুবিধে নেই। তো যাই হোক, আর শাড়িটা কেন পরেছি নিশ্চয়ই তোমাদের বলবো। আর দেখো, আমাদের বাড়ির ঘর মানে উঠোন টুটন সব একদম ল্যাপা পোছা করেছে মা, দেখো। আর মানে ঘর বাড়ি একটু লেপলে ভালো লাগে দেখতে। আর তার কারণ হলো, দেখো, দেখতে দেখতে পৌষ মাসটা প্রায় শেষের দিকে, আর দু একদিন বাকি আছে। আজকে সোমবার, কালকে মঙ্গলবার, বুধবারে পৌষ সংক্রান্তি, বুধবারে তো পৌষ সংক্রান্তি, পৌষ মাস শেষ। আর আমাদের মানে পাড়ায়, আমাদের মানে এটা সবাই পাড়ার যত মানুষ আছে সবাই মিলে আমরা একটা মানে পুজো করি প্রতি বছর। এটা বাৎসরিক পুজো, মানে মা তারার, কালী মায়ের পুজো। পৌষ মানে পৌষ মাসে যেই পুজোটা হয় পৌষ কালী বলে। তো সেই কালী পুজো আমাদের কালকে। তো আজকে ওখানে সব আয়োজন চলছে, প্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে। মানে পুজো প্রতি বছরই খুব ধুমধাম করে হয়, কারণ আমাদের এই একটাই পুজো। আমরা তো সবাই মিলে আনন্দ করি, সবাই প্রসাদ খাওয়া দাওয়া, পুজো একটা, সবার ঘরের ছোট ছোট বাচ্চারা আছে, সবাই মিলে আনন্দ ফুর্তি করি। ভালো লাগে, কারণ একটাই তো পুজো, সেই জন্য সবাই মিলে দিয়ে মানে একটু বড় করেই হয় পুজোটা। তো সেই জন্য আর ওখানে যাব, এখনো পর্যন্ত যাইনি আমি। তো বাবু ঘুম থেকে উঠলে আর আমার মা রান্না করে স্নান করতে গেছে। তো স্নান করে এলে তারপর আমরা একসঙ্গেই যাব ওখানে, আর তোমাদেরও দেখাবো। তো চলো, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর গপু উঠলে মানে আমার বাবু উঠলে ওকে রেডি করিয়ে দেবো, তারপরে নিয়ে যাব আর তোমাদেরও দেখাবো। আর একটা পুজো মানে হবে, তো খুবই ভালো লাগে সবাই মিলে আনন্দ ফুর্তি করা। কারণ দেখো, ভালো সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় তো আমাদের জীবন থেকে। এবার যতটুকু আনন্দ, সেই কষ্টের মধ্যেই সুখটুকু মানুষ খুঁজে নেয়। যতটুকু আনন্দ করা যায়, মানে জীবনটাকে যতটা হাসি খুশি রাখা যায় ততই ভালো। আর যতটা তুমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে তত তুমি ভালো থাকবে, টেনশন মুক্ত থাকা যায়। কারণ কি, চিন্তা আর মানে মানুষের কষ্ট তো সবসময় লেগেই থাকবে, কিছু না কিছু নিয়ে আমরা টেনশন করি, কিছু না কিছু আমাদের প্রবলেম থাকেই মানে লাইফে। রোজকার এটা রুটিন, কিছু করার নেই, কিন্তু তার মধ্যে যেটুকু হাসি খুশি থাকা যায়, সবাইকে নিয়ে ভালো থাকা যায়, সেটাই করা ভালো। তো সেই জন্য আর একটা পুজো উপলক্ষে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো, এটাই তো স্বাভাবিক। আর যেহেতু আমি বাপের বাড়িতে আছি, আমার কোনো সময় মানে এখনো পর্যন্ত আমার ভাগ্যে এখনো পর্যন্ত এই কালী পুজো মানে মানে হয়ে ওঠেনি আমার ভাগ্যে দেখার মতো। আর এইবারে যেহেতু আমি পৌষ মাসে আমার বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে, তো আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এমন টাইমে এসছি না, তো পৌষ মাসটা পড়ে গেছিলো। আর মা, আমাদের নিয়ম আছে পৌষ মাসে মানে বাপের বাড়ি বা যে কেউ কোনো অতিথি, মানে নিজের লোক যদি কেউ আসে, তো পৌষ মাসে নাকি বাড়ি থেকে যেতে নেই। আর যেহেতু আমি এই বাড়ির মেয়ে, তো সেই জন্য আমার মা আর আমার বাবু যেহেতু ছোট, তো ওকে নিয়ে আমাকে যেতে দেয়নি। বলছে এই মাসটা পুরো আমার বাড়িতেই থাকতে হবে তোমাদের, তারপরে তোমরা চলে যাও, কোনো অসুবিধে নেই, কিন্তু এই মাসটা থেকে তারপরে যেতে হবে। সেই জন্য আর তোমাদের দাদা ভাইও আমাকে রেখে দিয়ে গেছে, বলছে যখন তাহলে মাস শেষ হবে। ও তো সপ্তাহে সপ্তাহে আসছে আমাদের দেখতে, শনিবারে ডিউটি করে চলে আসছে, রবিবার দিন চলে যায়। মানে রবিবার দিন চলে যায় না, সোমবার দিন সকালে এখান থেকে গিয়েও আবার ডিউটি জয়েন করে। তো এইভাবে ও প্রতি সপ্তাহে সপ্তাহে আসছে।
আর দেখতে দেখতে দেখো আমারও ভিসা চলে এলো, দেখতে দেখতে আমারও দিন শেষ হয়ে যাচ্ছে। আর 2 দিন বাকি আছে, আমি চলে যাব। পৌষ মাস শেষ হলেই আমি চলে যাব। আর রবিবার ছাড়া যেহেতু তোমাদের দাদাভাই ছুটি পায় না, তো সেই জন্যই রবিবার ছাড়া তো আর আমরা যেতে পারবো না, রবিবার করেই যেতে হবে। তো সেই জন্যই আর আমার এই জন্য আনন্দ লাগছে যে এই পুজোটা তো আমি দেখতে পাই না, মানে আমার হয়ে ওঠে না এই পুজোটা দেখার ভাগ্য আমার হয়ে ওঠেনি। তো এইবারে আমি ভাগ্যক্রমে পুজোটা পেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে কোনো বছরই তো হয় না, তো এইবারে 4 দিন ধরে অনুষ্ঠান হবে সেই কারণে। তো ওখানে মেলা ঠেলা বসে, লোকজন আসে, অনেক আনন্দ ফুর্তি হয় সবাই মিলে, আমাদের 2টো পাড়া মিলে এই পুজোটা হয়। তো অনেক লোকজন, তো সেই জন্যই। আর দেখো একটা পুজো উপলক্ষে মানে বাড়ি ঘর ঠর সব, আমাদের যেহেতু গ্রামের বাড়ি মাটির ঘর, তো উঠোন মাটির, সেই জন্য ওই গোবর দিয়ে বাড়ি ঘর ঠর লেপলে পর মানে খুব সুন্দর লাগে দেখতে। লক্ষ্মীশ্রী বাড়ি মানে যেরকম বলে লক্ষ্মীশ্রী, গোবর দিয়ে ঘর ঠর লেপলে লক্ষ্মীর মতো মানে লাগে, মনে হয় লক্ষ্মী বিরাজ করে সেই বাড়িতে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে মাটির বাড়ি। আর আমার তো ছোটো থেকেই এইভাবেই বড় হয়েছি। এখন না হয় মানুষ ইটের বাড়ি করে, এখন লাইফে কেউ তো সবাই সুখ জিনিসটা সবাই চায়, কেউই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে চায় না। আর আমাদেরও যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই আমরা পাকা বাড়ি করার চেষ্টা করব। তো সবারই ইচ্ছে করে না, তো সেই জন্য সবারই একটা স্বপ্ন থাকে। আর এখন কাঁচা বাড়ি আছে, কিন্তু কি বলতো মানুষ মানে যতই হোক না কেন, যেই মাটির বাড়িতে থেকে যেই একটা আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায়, এটা না কাউকে বলে বোঝানো যাবে না। আর নিজের বাড়ি সবসময় যেমনই হোক, ভাঙা হোক যেমনই হোক, ইটের হোক টিনের হোক টালি হোক যাই হোক, নিজের বাড়িতে থাকার, নিজের ঘরে শোয়ার একটা শান্তি আলাদা, এটা কাউকে বলে বোঝানো যাবে না নিজের ফিলিংসটা। তো যাই হোক, পুজো উপলক্ষে সবাই আনন্দ ফুর্তি করছে, আর চারিদিকটা পুরো একদম লেপা পোচা হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো যাব আর তোমাদেরও দেখাবো। তো চলো, পুজোটা যেহেতু আমাদের এই পাড়ায় নয়, ওই পাড়ায় যেতে হবে আমাদের, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। তো এই দেখো আমরা যাচ্ছি, আর আমার গপু দেখো ঘুম থেকে উঠেছে, তারপরে রেডি করলাম। আর যেহেতু বেলা পড়ে গেছে ঠান্ডা, সেই জন্য একদম শীতের জামা ঠামা পরিয়েই নিয়ে যাচ্ছি। আর আমিও পরে নিয়েছি, চাদর নিয়ে নিয়েছি। চলে আসবো, বেশি রাত পর্যন্ত থাকবো না, যেহেতু আজকে পুজো না কালকে পুজো, সেই জন্য। তো এই দেখো আমরা পৌঁছে গেছি প্যান্ডেলে, আর গিয়ে দেখছি বন্ধুরা তখনও কাজ চলছিল, আর পুজো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, যেহেতু কাল পুজো তাই আজকের মধ্যেই সব কমপ্লিট করতে হবে। আর দেখো সব বাচ্চারা মিলে কত আনন্দ করছিল, আমার খুব ভালো লাগছিলো। আর আমার গপুতেও খুব আনন্দ পেয়েছে মানে সবাইকে দেখে। আর দেখো এখানে পাড়ার ছেলেপেলে সবাই মিলে সবাই হাতে হাতে করছে। আর তখনও দেখো ভেতরের মানে প্যান্ডেলের ভেতরটা পুরো লেপাপোছা হয়নি কমপ্লিট, তো দুজন মিলে সেটাকে লেপছিল। তখন আমার মা আর আমরা যেহেতু গেছি, তো মা বলল যে তুই বাবুকে ধর, আমি একটু ওনাদের সঙ্গে হাতে হাতে হেল্প করে দিই। তো আমার মা গেল, গিয়ে দেখো ওই দেখো আমার মা লেপছে গোবর দিয়ে, পুরো প্যান্ডেলটা লেপা হয়ে গেছে, 3জন মিলে ওইটা করেছে হাতে হাতে সবাই মিলে। দেখো একসঙ্গে যেহেতু আমাদের সবার পুজো, তাই সবাই মিলে কাজ করলে ভালো লাগে। আর দেখো লেপার পরে দেখো কতটা সুন্দর লাগছিল প্যান্ডেলটা। আর এই বছর অনেক বেশি বড় করে হচ্ছে, মানে এত বড় করে হয় না প্রতি বছর, ছোটোর মধ্যেই হয়। তো এবারে প্যান্ডেল ট্যান্ডেল করে সবাই মিলে আনন্দ ফুর্তি করছে। আর আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যেহেতু রাত হয়ে গেছে, সেই জন্য। আর আমি বাবুকে নিয়ে বেশিক্ষণ থাকবো না, সেই জন্য মা বললো চল আমরা বাড়ি চলে যাই। আর দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি, তখন প্যান্ডেলটা একটু বাবুকে ঘুরিয়ে দেখালাম, আর আমার বাবু দেখো কত খুশি হয়েছে। আর লাইটিং ওপরে যে ঝাড়বাতিটা লাগানো ছিল সেটা বারবার করে আমার গপু দেখছিল দেখো। তো আমরা ঘরে চলে এসেছি দেখো, আর আমার গপু ঘরে এসে দেখো মশারির ওপর উঠে খেলা করছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।